এফআই বাইকগুলোর ক্ষেত্রে যারা নতুন কার্বোরেটর থেকে এফআই বাইকে আসবেন তাদের জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে, একটা ভুল সবাই করেন, সেটা হচ্ছে চাবিটা অন করেই ইগনিশন কিটা চেপে দেন, সেক্ষেত্রে কিন্তু স্টার্ট হবে না। আর ইগনিশন কি চেপেই থ্রোটলটা টানেন, এটা কিন্তু ভুল পদ্ধতি। এফআই বাইকে কিন্তু এটা করা যাবে না। এফআই বাইকে চাবিটা অন করার পরে ফুয়েল মোটরটা অন হবে। অন হওয়ার জন্য 3-4-5 সেকেন্ডের মতো সময় লাগে। আপনি চাবিটা অন করে 5 সেকেন্ড সময় দিবেন। এই যে দেখেন একটা শব্দ আসতেছে, এই যে শব্দটা বন্ধ হয়ে গেল মানে মোটর অন হয়ে গেছে। এখন এটা চাপলে স্টার্ট হয়ে যাবে। স্টার্ট কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু থ্রোটল কিন্তু টানা লাগে নাই। থ্রোটল টানলে কিন্তু আপনার ফুয়েল পাম্পে প্রেশার পড়বে, খুব তাড়াতাড়ি ফুয়েল পাম্প নষ্ট হয়ে যাবে। পালসার N160 লঞ্চ করার পরে অনেকেই এই প্রবলেমটা ফেস করছে। এফআই বাইকগুলোর ক্ষেত্রে যারা নতুন কার্বোরেটর থেকে এফআই বাইকে আসবেন তাদের জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে, একটা ভুল সবাই করেন, সেটা হচ্ছে চাবিটা অন করেই ইগনিশন কিটা চেপে দেন, সেক্ষেত্রে কিন্তু স্টার্ট হবে না। আর ইগনিশন কি চেপেই থ্রোটলটা টানেন, এটা কিন্তু ভুল পদ্ধতি। এফআই বাইকে কিন্তু এটা করা যাবে না। এফআই বাইকে চাবিটা অন করার পরে ফুয়েল মোটরটা অন হবে। অন হওয়ার জন্য 3-4-5 সেকেন্ডের মতো সময় লাগে। আপনি চাবিটা অন করে 5 সেকেন্ড সময় দিবেন। এই যে দেখেন একটা শব্দ আসতেছে, এই যে শব্দটা বন্ধ হয়ে গেল মানে মোটর অন হয়ে গেছে। এখন এটা চাপলে স্টার্ট হয়ে যাবে। স্টার্ট কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু থ্রোটল কিন্তু টানা লাগে নাই। থ্রোটল টানলে কিন্তু আপনার ফুয়েল পাম্পে প্রেশার পড়বে, খুব তাড়াতাড়ি ফুয়েল পাম্প নষ্ট হয়ে যাবে। পালসার N160 লঞ্চ করার পরে অনেকেই এই প্রবলেমটা ফেস করছে।